ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, আরো কিছু কথিত ছাত্র সংগঠন যেগুলো নাম সর্বস্ব, ভুইফোর সংগঠন, যাদের কোনো সাংগঠনিক অস্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। এবং ছাত্রদলের পরিচয় আমি এভাবে বলি, ছাত্রদলের ছাত্র নেই, কিন্তু তারা বড় দল, অছাত্র আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র নেই তাদের। তো এই সংগঠনগুলো বিখাসাতান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের রাজনীতি দেখতে চায় না, ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চায়। কেউ সরাসরি বিবৃতি দিয়ে বলছে শিবিরের রাজনীতি চলবে না, আবার কেউ যেমন ছাত্রদল সরাসরি বিবৃতি দেয়নি, কিন্তু অনানুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বলছে, সেই কথিত পরিবেশ পরিষদের কথা বলছে। পরিবেশ পরিষদের কথা বলাই মানে ছাত্র শিবিরের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলা। স্পষ্টতই ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন থেকে শুরু করে এরকম দু একটা বামপন্থী সংগঠন, বহিঃপর সংগঠন, এরা শিবিরের রাজনৈতিক অধিকারকে স্বীকার করে না। এরা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির রাজনীতি করতে পারবে না, তারা রাজনীতি করতে দিবে না। এজন্য তারা বক্তব্য বিবৃতি দেয় এবং ছাত্রদল আচরণ আচরণের মাধ্যমে বোঝাতে চায় যে তারা শিবিরের সাথে কোথাও বসে না, তাদের ৭১ প্রশ্ন আসে, গণহত্যা প্রশ্ন আছে, অমুক তমুক নানান কিছু। না, শিবিরের সাথে বসে যাবে না, কোথায় সেই পরিবেশ পরিষদ? তো দর্শক, যদিও এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শোনে আর হাসাহাসি করে, টিএসসিতে বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে এরা ট্রল করে শিবিরকে রাজনীতি করতে দেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা হাস্যকর কথা। বাস্তব কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির অতীতের যে কোনো সময় চাইতে শক্তিশালীভাবে আছে, থাকবে। ছাত্র সংসদ নির্বাচন এই ভুইফোর অজনপ্রিয় গণবিচ্ছিন্ন সংগঠনগুলো, শাহবাগী বা সন্ত্রাসী চাঁদাবাজ সংগঠনগুলো, তারা ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে চায় কিন্তু পারবে না। ছাত্র সংসদ নির্বাচন হবে এবং সেখানে শিবির জিতবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিবে না, সব ভোট পাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র শিবির। আর এই দুইটা সংগঠন যদি লিয়াজু করতে পারে বা জোট করতে পারে, তাহলে পূর্ণ প্যানেলে তারা বিজয় অর্জন করবে। ডাকসু থেকে শুরু করে সব জায়গায় শিবিরের রাজনীতি থাকবে এবং ভোটও জিতবে, এটা ফাইনাল কথা। যারা আজকে বাড়াবাড়ি করছে তাদের রাজনীতি পাখির বাসা তৈরির রাজনীতির মধ্যে যাবে। ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুনর্বাসনের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান। এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই দাবি জানিয়েছে। আচ্ছা, তাদের আহ্বান শুনবে কে? মজার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হয়ে থাকে, আংশিক সত্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবির বিরোধী বিবৃতি দেয়, যারা শিবির বিরোধী মিছিল করে, তারাও শিবির। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে শিবির, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে পুনর্বাসন করার কথাটা আবার কিভাবে আসবে? আওয়ামী লীগ আমলেও অন্যদের ভাষ্য অনুযায়ী ছাত্রলীগের মধ্যে ঢুকে সাধারণ শিক্ষার্থী বেশে পরিচয় গোপন করে শিবির ক্যাম্পাসে ছিল। তো এই শিবিরকে তো পুনর্বাসন করার প্রয়োজন নেই। এই শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে বা ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে ষড়যন্ত্র করে ক্যাম্পাস থেকে পিটিয়ে ছাত্রলীগকে বের করে দিয়েছে। এর মানে শিবির শক্তিশালীভাবে ছিল বলেই তো ছাত্রলীগকে বের করে দিতে পেরেছে, ছাত্রলীগকে বোকা বানাতে পেরেছে, ছাত্রলীগের কমিটিতে তাদের পছন্দের লোক দিতে পেরেছে। তো শিবিরের চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসিত বা এস্টাবলিশড কোনো সংগঠন আছে বলে মনে হয় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবচেয়ে জনপ্রিয়, কিন্তু তারা কিন্তু এস্টাবলিশড না, তাদের এস্টাবলিশমেন্টে ঘাটতি রয়েছে। তারা এখন পর্যন্ত সুসংগঠিত না। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সমর্থন তাদের প্রতি রয়েছে। এই কারণে আমি বলবো যে শিবির অটোমেটিক্যালি বা সবচাইতে কার্যকরভাবে পুনর্বাসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদেরকে পুনর্বাসন করা না করা এটা হাস্যকর কথা। যারা থাকে না তাদেরকে পুনর্বাসন করে, আর যারা আছে তাদেরকে পুনর্বাসন কি করবে? আর রুখে দাঁড়াবে কে? ছাত্র ইউনিয়নের কথা কে রুখে দাঁড়াবে? ছাত্র ইউনিয়নটাকে কিছু গোছল না করা গাঁজাখোর ছেলে মেয়ে, এটা হতে পারে না। যাই হোক, হাস্যকর দর্শক। হ্যাঁ, শিবিরের বিরোধিতা করবে, শিবিরের সমালোচনা করবে, শিবির বিরুদ্ধে মিছিলও করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া এটা চূড়ান্ত পর্যায়ের ফেসিবাদী আচরণ। একেবারেই ভারতীয় দালাল ছাড়া অন্য কেউ শিবিরের রাজনৈতিক অধিকার প্রশ্নে অ্যাটলিস্ট প্রশ্ন তুলতে পারে না। তারা বলতে পারে শিবির এই সমস্যা ওই সমস্যা, তারা ভালো না, তাদের ভোট দিবেন না, তাদেরকে বর্জন করুন, কথাও বলা যায়, কিন্তু রাজনীতি করতে পারবে না, ক্যাম্পাসে পুনর্বাসন
থাকতে পারবে না, পরিবেশ পরিষদের মাধ্যমে নিষিদ্ধ, এই কথা যদি কেউ বলে, শিবির চাইলে যেন ছাত্র ইউনিয়নকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিতে পারে, কিন্তু শিবির কোনো বৈধ শিক্ষার্থীকে এই কাজ করতে চায় না। এটা আমরা জানি যে শিবিরের পক্ষে এটা একেবারে ওয়ান টুর ব্যাপার। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পুনর্বাসনের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ছাত্রলীগ তো নেই, ছাত্রলীগের কাজটা ওই ছাত্রলীগ হাসিনা যেরকম করত, যে জনগণকে নির্যাতন করার জন্য সে 71 প্রশ্ন তুলে আনতো, যে 24-এর পরে সেই ভারতীয় ন্যারেটিভে 71 দাঁড় করানো, এটা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এর মানে ছাত্রদল ছাত্রলীগের চরিত্র নিয়ে নিয়েছে চাঁদাবাজি বা সন্ত্রাসী এগুলোতে, আর ছাত্র ইউনিয়ন বা ছাত্র ফেডারেশন বা বামপন্থীরা এরা শিবিরের প্রশ্নে ছাত্রলীগের যে মতাদর্শিক বয়ান বা ভারতীয় বয়ান এটা সামনে আছে। আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদেরকে প্রশাসনিকভাবে না হলেও এই ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন এদেরকে ছাত্রলীগ হিসাবে ট্রিট করা উচিত, ছাত্রলীগের রিপ্লেসমেন্ট হিসাবে ট্রিট করা উচিত। জনগণ সেভাবে তাদেরকে দেখবে। ভোট তো আর তাদের নেই, এটা তো আর বলে লাভ নেই, কিন্তু তাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কি হবে? তারা ছাত্রলীগ বা ছাত্রলীগের অনুপস্থিতিতে, এবং আমরা দেখেছি যে এইসব সংগঠন করতো এরা ছাত্রদলের পোস্টও পেয়েছে বিভিন্ন জায়গায়। এই ঘটনা আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এক যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তাবারী ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এ আহ্বান জানান। এখন ছাত্র ইউনিয়নের একটা গ্রুপ নাকি শিবিরের সাথে মিশে আর একটা গ্রুপ নাকি মিশতে রাজি নয়, এরকম কথাবার্তা বিভিন্ন কিছু আমরা শুনি। যাই হোক, ওই যে একটা কথা, শিবির বিরুদ্ধে মিছিল নাকি শিবির করায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল ছাত্র সংগঠন সভায় 71-এর মহান স্বাধীনতা সংগ্রামের সময় যুদ্ধাপরাধ ও গণহত্যার সাথে জড়িত জামায়াত ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবির উপস্থিত লক্ষ্য করা গেছে। এই ঘটনাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরকে ক্যাম্পাসে পুনর্বাসন অপপ্রয়াস বলে মনে করেছেন এই দুই সংগঠন নেতা। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা হাস্যকর, রীতিমতো হাস্যকর। স্বৈরাচারের দোষর আরেক ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে অবাঞ্ছিত নিষিদ্ধ করে পরিবেশ পরিষদের ঘোষণা ভঙ্গ করে এদের পুনর্বাসিত করার এই প্রক্রিয়াকে জবাবদিহি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই দিতে হবে। আর আমরা বলি পরিবেশ পরিষদের সাথে যারা জড়িত এদেরকে যদি আমরা এখন পাই, এদেরকে আমরা পিটাবো, এদেরকে জুতা দিয়ে পেটাবো, এদেরকে থাপড়াবো রাস্তায়, টিএসসিতে ধরে এদের কান ধরে উঠবাস করাতাম যদি পরিবেশ পরিষদের কাউকে আমরা পেতাম যারা প্রতিষ্ঠা করেছে। কি একটা অবৈধ একটা ফেসিবাদী সংগঠন, ওদেরকে ধরে পরিবেশ পরিষদ এখন তো আর খুঁজে পাওয়া যাবে না, ওদেরকে পেরে ধরে পিটিয়ে ধরে দিয়ে বেঁধে তারপরে পুলিশকে দিতে হবে। এই হচ্ছে পরিবেশ পরিষদের স্ট্যাটাস। ফালতু। অনতিবিলম্বে পরিবেশ পরিষদের সভা আয়োজন করে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের রূপরেখা গ্রহণ করতে হবে বলেও মনে করেন দুই সংগঠন। তো পরিবেশ পরিষদ এরা একটা ফেসিবাদী সংগঠন, এদের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। যাই হোক দর্শক, ছাত্রদলও সেম আদর্শে বিশ্বাস করে, কিন্তু বিবৃতি দেয়নি, বিবৃতিতে নেই। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন যে যাই বলুক, এগুলো রীতিমতো হাস্যকর। শিবির রাজনীতি ছিল, আছে, থাকবে, নির্বাচনে জিতবে, ভোটে জিতবে ইনশাল্লাহ।